আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ব্যাপক ক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটি ছাত্র সমাজ সংগঠনের ডাকা নবান্ন অভিযান মঙ্গলবার। আজকে ছাত্রদের ডাকে আমরা নবান্ন অভিযানে সামিল হয়েছি, কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গের রক্ষক হচ্ছে ভক্ষক, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বোধহয় একটা মাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছে। সেই মহিলা মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এবং মহিলা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে, কারণ এখানে যা কিছু হয় ওনারা দাবি করেন যে আমাদের দিদিমণির অনুপ্রেরণাতেই হচ্ছে, তাই আমি ধরে নেব যে দিকে দিকে যে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে, এটা তারই অনুপ্রেরণাতে হচ্ছে। তাই একজন মহিলা, একজন মায়ের, একজন দিদি যদি অনুপ্রেরণাতে আমাদের মাতৃজাতির জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তাহলে আমাদের সত্যি এটা শেষে শুরু হয়ে গেছে। তো এই রাজ্যে কোনো প্রশাসন নেই, এই রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে, তার অনুপ্রেরণাতে প্রতিদিন আমাদের মায়েরা ধর্ষিতা হচ্ছে, বোনেরা ধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন। তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গের এই নক্কারজনক যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ হচ্ছে। তাই আজকে 27 তারিখ ঐতিহাসিক ছাত্র আন্দোলনে আমরা বর্ধমানবাসী সামিল হয়েছি। আজকে এই বর্ধমান স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, নবান্ন অভিযানে আমরা সামিল হব। এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক একটা প্রোগ্রাম। এখানে রাজনৈতিক কোনো পতাকা থাকবে না, রাজনৈতিক কোনো স্লোগান থাকবে না। অবশ্যই এটা জাতীয় ইস্যু হয়ে গেছে, এখন আন্তর্জাতিক ইস্যু হয়েছে, তাই জাতীয় পতাকা, জাতীয় স্লোগান অবশ্যই থাকবে। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি বর্ধমানের একজন বাসিন্দা এবং আমি এই আন্দোলনের একজন অংশীদার। আজকে ছাত্র যুব সমাজের ডাকে এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে বাংলা থেকে উৎখাত করতে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে আজ ছাত্র যুব সমাজের ডাকে দলমত নির্বিশেষে এখানে কোনো নয় জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদের ঝড় উঠছে নবান্ন ঘেরাও। আজ নবান্নে আমরা যাচ্ছি এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে উৎখাত করার সংকল্প নিয়েছি আমরা। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে দোষীদের কিভাবে আড়াল করার চেষ্টা করছে এই রাজ্য সরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মহিলাদের নিরাপত্তা আমরা কোন জায়গায় বাস করছি? তাই ছাত্র যুব সমাজ ডাক দিয়েছে এক দফা এক দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ। আজকে মিনিমাম 5 থেকে 6 লক্ষ মানুষের সমাগম। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। কালকে দেখেননি সংগ্রামী যৌথ মঞ্চ ওখানে গেছিল 4 জন। পুলিশ প্রশাসন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মমতার বজ্র কাঁপুনিতে কাঁপতে শুরু করেছে। শুধু সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জিকে। আমার একটাই তো, আপনি আপনার অন্য দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুন, কিন্তু আপনাকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের একটাই দাবি। দেখা যাচ্ছে যে আপনাদের আজকের যে আন্দোলন, আজকের যে নবান্ন অভিযান, এটাকে সম্পূর্ণ করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। করবেই তো, ভয় পেয়েছে, প্রোপাগান্ডা করছে সোশ্যাল মিডিয়াতে, পুলিশ প্রশাসনকে দিয়ে মিথ্যে প্রচার চলছে যাতে মানুষ যাতে এই নবান্ন অভিযানে যাতে না যায়। ছাত্র যুব সমাজ ডাক দিয়েছে সবাই নিজের কাজের দাবিতে, পেটের দাবিতে স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে উৎখাত করার সংকল্প নিয়ে আমরা যাচ্ছি নবান্ন ঘেরাও। আমার নাম সুমিত দত্ত, আমি একজন সাধারণ নাগরিক। নবান্ন অভিযানে বেরিয়ে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে কেন বেঙ্গল পুলিশ, সেই নিয়ে উত্তেজনা। অভিযানে সামিল মহিলা পুরুষদের অভিযোগ, জাতীয় পতাকা কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, সরু লাঠি সহযোগে জাতীয় পতাকা বাঁধা, সেটা পুলিশ কেড়ে নিয়েছে। আরও অভিযোগ, কেন বর্ধমান স্টেশনে বেঙ্গল পুলিশের দাপাদাপি। এই নিয়ে রাজ্য রাজনীতি সরগম।
ছাড়ো পুলিশ, তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ছাত্র সমাজের নবান্ন অভিযান ডাকে সাড়া দিয়ে বর্ধমান শহর থেকে বহু সমর্থক ট্রেনে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।